কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ডেকে এনেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। আগাম কোনো ঘোষণা ছাড়াই অনুষ্ঠান মঞ্চে কবিতায় পাওয়া তার পুরস্কারটি স্থগিত করা হয়। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসুন শুনি কবির কথা। ঘটনার পরেই কবি ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার কবিতায় আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কার প্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সাল প্রদান করে। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়, কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার তাহেরের স্বপ্ন কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল পুরস্কার বাতিল করিয়েছে। আমি ৪১ বছর আগে কর্নেল তাহের, বীরোত্তম কর্নেল তাহের, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, এবং কামালপুর যুদ্ধে উনি একটি পা হারিয়েছিলেন। সে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি কর্নেল তাহেরকে নিয়ে তাহেরের স্বপ্ন নামে একটি কবিতা লিখেছিলাম। তো যারা তারেক রহমান সাহেবকে প্রভাবিত করেছে, তারা ওই পোস্টে সেই কবিতাটিও দিয়েছে এবং বলেছে যে এই কবিতা যে লিখেছে তাকে কি করে তারেক রহমান পুরস্কার দেবে। কি আছে ৪১ বছর আগে লেখা সেই তাহেরের স্বপ্ন কবিতায়, যার জন্য অনুষ্ঠান মঞ্চে কবিকে ডেকে এনেও পুরস্কার স্থগিত করল কর্তৃপক্ষ? আসুন শুনি কবিতার নির্বাচিত কিছু অংশ। হাঁটতে হাঁটতে ভোরের রূপালী হাওয়ায় বুক ভরে নিয়ে আমরা এলাম শেরে বাংলা নগর। বিরাট চত্বর পেরিয়ে মূল্যবান পাত্রে নির্মিত কবরটির কাছে আসতেই লাফ দিয়ে দাঁড়ালেন একজন জেনারেল। থরথর করে কাঁপন শুরু হলো তার। হাত জোর করে ক্ষমা ভিক্ষা করলেন। মৃদু হেসে তাহের তখন তার কাঁধ স্পর্শ করলেন। বিনীত বন্ধুর মতো নতজানু জেনারেল তাহেরের প্রতি হস্ত প্রসারণ করলেন, কিন্তু তাহের ভ্রুক্ষেপ করলেন না। বরফ কঠিন শক্ত হলো তার চোয়াল, ঘৃণায় উপচে পড়ল চোখ।